তুষার শুভ্র বরফে ঢাকা কাশ্মীর কিংবা হিমাচল নয়, এখন দেশের মাটিতেও থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আপেল। একসময় যেখানে ধান, ভুট্টা কিংবা তামাকের রাজত্ব ছিল, এখন সেখানে শোভা পাচ্ছে সুদৃশ্য আপেল বাগান। প্রতিকূল আবহাওয়ায় দেশে আপেল চাষ অসম্ভব এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে সফল হয়েছেন অদম্য কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম। পরম মমতায় পরিচর্যা করছেন তার স্বপ্নের বাগানের। অদম্য ইচ্ছা আর সাহসের উপর ভর করে শুরু করা এই পরীক্ষামূলক বাগান এখন বদলে দিয়েছে পুরো এলাকার দৃশ্যপট। আমাদের আপেলে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে পাখি প্রচুর আপেল খায়। সেই সাথে ওই যে ফুড ফ্লাই, ছোট ছোট মশা জাতীয় পাখির মানে পোকার আক্রমণ আছে। সেই সাথে প্রজাপতির বাচ্চারও একটা সমস্যা আছে, যে কারণে আমরা এটা এখন ব্যাক করে দিয়েছি এবং এটা পুরোটাকে নেট দিয়ে ঢেকে দিয়েছি। আমরা মূলত সমস্যাগুলো কি কি হচ্ছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আব্দুল আলিমের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে। তার এই সাফল্য উত্তরের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই কাশ্মীরি বিস্ময় নিজের চোখে দেখতে। স্থানীয়দের মতে এখানকার আপেল আমদানিকৃত আপেলের চেয়েও বেশি রসালো এবং সুস্বাদু। আমি ধারণাও করছিলাম না কখনো যে বাংলাদেশে আপেল হয়, কিন্তু অনেক জায়গায় শুনলাম, শোনার পরে বাগানে ঢুকলাম সরাসরি, যে আপেল বাগানে ঢুকিয়ে দেখলাম অনেক আপেল ফলেছে, তাতে মনটা ভরে গেল। ইন্ডিয়ান আপেল তো অনেক দিন আগে থেকেই খাই, আজকে বাগান ঢুকিয়ে বাংলাদেশি আপেলে খাইলাম, তো খুবই সুস্বাদু, খুবই ভালো লাগলো টাটকা আপেল। সেই থেকে আমি বলছিলাম যে এগুলো আসলে চেষ্টা করে লাভ নাই, এর আগে যারা করছে কেউ করতে পারে নাই, আর আমরা কিভাবে করব। তো ছোট ভাই আপ্রাণ চেষ্টা করার পরে এটা আসলে বাংলাদেশে যে সম্ভব এখন আমরা দেখতেছি যে এটা সফল। বর্তমানে 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে 35টি আপেল গাছ রোপণ করেছেন এই উদ্যোক্তা। প্রতিটি গাছ থেকে গড়ে 5 থেকে 6 কেজি আপেল সংগ্রহের আশা করা হচ্ছে। কৃষি বিভাগ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। প্রাথমিকভাবে ওনারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নিয়ে সফল হয়েছে। এখন আমরা ট্রায়াল করে যদি ওভারঅল সারা বাংলাদেশে অথবা গ্রামে গঞ্জে এটা চেষ্টা করতে পারি, এক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং আছে। তারাও বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিয়ে এটার সম্ভাব্যতা যাচাই করে সম্প্রসারণ করার ব্যবস্থা নেই, তাহলে কৃষকরা এবং দেশ উপকৃত হবে। প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত জাতের চারা সরবরাহ করা গেলে দেশেই আপেলের চাহিদা মেটানো সম্ভব। এতে করে আমদানি নির্ভরতা কমবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আব্দুল আলিমের হাত ধরে লালমনিরহাটে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তা ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।